আপনার স্পাউস নিয়ে আসছেন ওভারসিজ কোনো কান্ট্রি থেকে। এখন আপনি যখন গ্রিন কার্ড রিসিভ করেছেন, আপনার অ্যাড্রেস দেখিয়েছেন এক জায়গায় এবং আপনার স্পাউসের সাথে থাকেন সেইটা অ্যাড্রেস দেখিয়েছেন এক জায়গায়, কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি এবং গ্রিন কার্ড রিসিভ করেছেন অন্য জায়গায়। এগুলো অল লাইক রেড ফ্ল্যাগ টু ইমিগ্রেশন। যদি কেউ দেখে যে আপনি একটা বাচ্চার জন্য হয়তো কোনো ধরনের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন, ওয়ারেজ আপনার অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনে ডিউরিং ইয়োর ম্যারেজ ওই বাচ্চাটা হয়েছে এবং আপনি সেটা ক্লেম করেন নাই, রিয়েল ম্যারেজ না হয়, তখন তারা স্ট্রোক ইন্টারভিউতে ইউজুয়ালি তারা বিভিন্ন ইনফরমেশন দেয়, যেগুলো দুজন দু রকমের ইনফরমেশন দেয়। যখন দুটা ডেট মেলানো হয়, যে ভিসাটা পেয়ে গেছেন উনি পরে, ডিভোর্সটা হয়েছে ওনার আগে, যদি এটা হয়ে থাকে তাহলে ভিসা অ্যাপ্লিকেশনে কেন লেখা হয়েছিল ইটস ম্যারেড। ইউএসসিআইএস কোন কোন কারণে বা অন্য কোনো ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোন কোন কারণে একটি ম্যারেজ বেসড পিটিশনকে সন্দেহজনকভাবে দেখে এবং তারা কি ধরনের প্রমাণ চায় যা দেখাবে যে বিষয়টি তারা দেখাবে যে বিষয়টি সত্যিকারের নাকি মিথ্যে, এটা কিভাবে তারা প্রমাণ করবে? এই বিষয়টি আপনার কাছে জানতে চাই, অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ রানা ভাই, খুব সুন্দর। এবং এখন ইদানিং কালে এই ধরনের কেসগুলো, ডিনায়াল কেসগুলো আমরা অনেক বেশি পাচ্ছি। তো এগুলো প্রথম জিনিস যেটা আমাদের ইউএসসিআইএস কে ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে ল্যাক অফ ডকুমেন্টেশন, ফার্স্ট থিং। তারপরে ল্যাক অফ ইনফরমেশন, প্লাস আপনি যখন ফার্স্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে এখানে এন্ট্রিতে আসেন, যেভাবে হয়তো কেউ B1 B2 আসছে, অথবা কেউ স্টুডেন্ট ভিসায় আসছে, অথবা কেউ অন্য কোনো ভিসায় আসছে, যখন এন্ট্রি করেছে সেখানে প্রথমে যে ইনফরমেশনটা আপনারা দিয়েছেন সেই ইনফরমেশনের সাথে আপনার এখন অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনে যে ইনফরমেশন দিচ্ছেন সেখানের মধ্যে অসামঞ্জস্য। প্লাস ইন্টারভিউতে যখন আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে, দুজনের একই প্রশ্ন হয়তো আপনি একভাবে আনসার করেছেন আপনার অ্যাপ্লিকেশনে, আর যখন ইন্টারভিউতে ডাকা হয়েছে তখন আপনি অন্যভাবে আনসার করছেন। এটা কুড বি ওয়ান রিজন। আনাদার রিজন, তারা দেখতে চায়, ফর এক্সাম্পল আপনাকে আপনার স্পাউস নিয়ে আসছেন ওভারসিজ কোনো কান্ট্রি থেকে। এখন আপনি যখন গ্রিন কার্ড রিসিভ করেছেন, আপনার অ্যাড্রেস দেখিয়েছেন এক জায়গায় এবং আপনার স্পাউসের সাথে থাকেন সেইটা অ্যাড্রেস দেখিয়েছেন এক জায়গায়, কিন্তু আপনি সোশ্যাল সিকিউরিটি এবং গ্রিন কার্ড রিসিভ করেছেন অন্য জায়গায়। এগুলো অল লাইক রেড ফ্ল্যাগ টু ইমিগ্রেশন। ম্যারেজ ফ্রড ইজ আ বিগ, একটা অনেক বড় একটা শব্দ। এটা ম্যারেজ ফ্রড অনেক কিছু হয়। যদি ম্যারেজ ফ্রড কেউ প্রমাণিত করে দেন কনসিকুয়েন্সটা অনেক ড্রাস্টিক, কিন্তু ম্যারেজ ফ্রড প্রমাণ করার জন্য ইউএসসিআইএস কেও অনেক হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, যে কেন কিভাবে তারা এটাকে প্রমাণ করছে, তাদের কাছেও কনক্রিট এভিডেন্স থাকতে হয়। ফর এক্সাম্পল, যে যদি কেউ দেখে যে আপনি একটা বাচ্চার জন্য হয়তো কোনো ধরনের গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন, ওয়ারেজ আপনার অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশনে ডিউরিং ইয়োর ম্যারেজ ওই বাচ্চাটা হয়েছে এবং আপনি সেটা ক্লেম করেন নাই, এই হাজব্যান্ডের ইউজুয়ালি প্রিজাম্পশন হচ্ছে যখন আপনি বিবাহিত অবস্থায় কোনো বাচ্চা হয় তখন এটা আপনার এই হাজব্যান্ডের বাচ্চা হয়, কিন্তু সামটাইমস দেখা যায় যে বাচ্চার বার্থ সার্টিফিকেটে অন্য কারো নাম থাকে অথবা কারো নাম থাকে না। কারো নাম না থাকাটা যত প্রবলেম্যাটিক না, কারো নাম অন্য কারো থার্ড পার্সনের নাম থাকলে সেটা বেশি প্রবলেম্যাটিক হয়। সো এরকম ছোট ছোট অনেক ইস্যু আছে যারা যে কারণে ইউএসসিআইএস অ্যালার্ট হয়ে যায় যে এখানে সাম কাইন্ড অফ মিসইনফরমেশন দেওয়া হয়েছে, মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে আমাদেরকে। তখন তারা এটা প্রথমে যদি ফার্স্ট থিং যদি তারা কোনো রেড ফ্ল্যাগ তাদের উপর এই ধরনের কোনো ইনফরমেশন তারা পায়, তখন তারা সেকেন্ড ইন্টারভিউর জন্য ডাকে। ওইটাকে বলা হয় স্ট্রোক ইন্টারভিউ। এবং স্ট্রোক ইন্টারভিউ অনেকক্ষণ ধরে প্রশ্ন হয় এবং দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুজনকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হয়। প্রথমে পিটিশনার অথবা বেনিফিশিয়ারি, ফার্স্টে আইদার পিটিশনার অর বেনিফিশিয়ারিকে প্রশ্ন করা হয়। এটা ইউএসসিআইএস চুজ করতে পারে কাকে প্রশ্ন করবেন, এবং সিরিয়াল সেম কোয়েশ্চেন, ইট কুড বি লাইক আওয়ার্স। আমার লংগেস্ট আমি করেছি স্ট্রোক ইন্টারভিউ উইচ ইজ লাইক 8 hours, like started in the morning till last thing in the day, পুরো 8 hours দুজনকে ইন্টারভিউ করেছে এবং অসংখ্য প্রশ্ন,
এবং একটা প্রশ্নের উত্তরে আপনি যখন একটা আনসার দিবেন সেটার পিছনে আরেকটা প্রশ্ন, এরকম করে। সো যদি কাউ ম্যারেজটা লাইক রিয়েল ম্যারেজ না হয়, তখন তারা স্ট্রোক ইন্টারভিউতে ইউজুয়ালি তারা বিভিন্ন ইনফরমেশন দেয়, যেগুলো দুজন দু রকমের ইনফরমেশন দেয়। ফর এক্সাম্পল, যেমন এগুলো আমি কারণগুলো বলছি, কি কারণে তারা ধরে ফেলেন যে এখানে there are some kind of marriage fraud হয়েছে। আবারও দেখা গেছে যে আমি যে বলেছি যে আপনি একটা ইনফরমেশন দিয়ে এন্ট্রি করেছেন এবং আরেকটা ইনফরমেশন আপনি এখন দিচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি আপনার B1 B2 তে বলেছেন যে আপনি ম্যারিড, কিন্তু এখানে যখন আপনি এসছেন তখন হয়তো ওটা লিখেন নাই, মনে বলছেন ডিভোর্স। সো আপনি যখন B1 B2 ভিসায় আপনি এখানে আসছেন ম্যারিড বলে আসছেন, এখানে যখন আপনি বলছেন যে আপনি ডিভোর্স, সো ডিভোর্সটা কখন? সো সামটাইমস লোকজন মিস্টেক করে আসার আগেই ডেট দিয়ে নিয়ে আসে যে আমার আগে এত তারিখে ডিভোর্স হয়েছে। যখন দুটা ডেট মেলানো হয় যে ভিসাটা পেয়ে গেছেন উনি পরে, ডিভোর্সটা হয়েছে ওনার আগে, যদি এটা হয়ে থাকে তাহলে ভিসা অ্যাপ্লিকেশনে কেন লেখা হয়েছিল ইটস ম্যারিড? কারণ ম্যারিড এবং চিলড্রেন আছে, ওয়াইফ আছে, এগুলো যদি দেখানো হয় তখন ওনার ভিসাটা পেতে সহজ হয়, যে জন্য ওনারা অনেক সময় দেখায়। এটা অনেক সময় নিজেদের ভুল নাও হতে পারে, আপনি যে এজেন্সির কাছে গেছেন অথবা যাদের কাছে আপনি আপনার ফর্মটা ফিল আপ করেছেন, ইট কুড বি সামটাইমস দেয়ার মিস্টেক, এরকমও হয়। এভাবে এ ধরনেরও আমরা ডিল করেছি যে অ্যাকচুয়ালি যেটা উনি এখানে বলছে সেটাই ওনার কারেক্ট ইনফরমেশন, কিন্তু ওখানে যেটা দেয়া হয়েছিল ওই এজেন্সি কিছু মিস্টেক করেছে। তো ওইগুলো তাদের কাছে মানে দিস আর অল রেড ফ্ল্যাগস ওদের কাছে, যে দেয়ার ইজ সাম কাইন্ড অফ মিস ইনফরমেশন, এটার এক্সপ্লেনেশন দেওয়া হোক। সো যদি তারা ফাইন্ড আউট করে, তখন আমি একটা বলেছি ফার্স্ট ইন্টারভিউ তারা কল করবে, ওটার পরে আপনাকে স্ট্রোক ইন্টারভিউ জন্য কল করবে। সামটাইমস বিটুইন দিস টু ইন্টারভিউ তারা ইনভেস্টিগেশন করবে। কেউ কেউ বাসায় আপনি যে অ্যাড্রেস গুলো দিয়েছেন সেই অ্যাড্রেসে যাবে। আপনি যদি লিজ এগ্রিমেন্ট দিয়ে থাকেন সেখানে ল্যান্ডলর্ডের সাথে তারা যোগাযোগ করে। আপনি যদি কোনো আপনার এমপ্লয়মেন্টের হিস্ট্রি দিয়ে থাকেন সেসব জায়গায় আপনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক সময় আপনি যে অ্যাড্রেস দিয়েছেন তার আশেপাশের লোকজন, নেইবারদের কাছে জিজ্ঞেস করা হয় এখানে কি এই নামের কেউ থাকে কিনা। সো যদি আপনারা দুজন দুই অ্যাড্রেসে থাকেন, একই অ্যাড্রেসে না থাকেন, অথবা আপনার অন্য কোনো পার্টনারের সাথে আপনি থাকেন, তখন এই ইনফরমেশন গুলো তাদের কাছে চলে আসে। এবং যখন এই ধরনের ইনফরমেশন তারা পায়, তারা আপনাকে আরএফএ ইস্যু করতে পারে যে গিভ আস এক্সপ্লেনেশন, অথবা নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই, যেটাকে বলা হয় যে বিফোর ইউর ডিনায়াল তারা আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে যে উই হ্যাভ দিস ইনফরমেশন, আপনার সাইড অফ দ্য স্টোরি, তারা আপনার সাইডটা কি সেটা তারা শুনতে চাচ্ছে, আপনার আর্গুমেন্ট গুলো কি। অনেক সময় দেখা যায় যে আপনার সাথে আপনি হয়তো ল্যান্ডলর্ডকে আপনার সময় মতো ভাড়া দেন নাই, ল্যান্ডলর্ডের সাথে আপনার খারাপ সম্পর্ক, তো ল্যান্ডলর্ড যখন সুযোগ পায় যে এরকম কেউ ইনভেস্টিগেশনে আসছে, তখন আপনাকে আপনার একটা ক্ষতি করার জন্য এরকম করে করে থাকে। এটা অস্বাভাবিক কিছু না। সো এরকম যদি সিনারিও হয় তখন এগুলো আমরা ডিল করতে পারি এবং প্রপার এভিডেন্স সাথে দিয়ে। সো দিস ইজ জাস্ট একটা এক্সাম্পল। আপনার আর একটা এক্সাম্পল হচ্ছে আমরা কেস করেছি যেখানে আপনার স্পাউস, যাকে আপনি অ্যাপ্লাই করেছেন, উনি আপনার সাথে ম্যারিড দেখাচ্ছেন কিন্তু ওনার বাচ্চা হয়েছে থার্ড পার্সন কারোর সাথে। এবং দিজ আর অলসো রেড ফ্ল্যাগ দ্যাট আইদার আপনি ফেথফুল না, অথবা আপনার ম্যারেজটা there is some kind of marriage fraud for immigration benefit only. সো এই জিনিসগুলো হচ্ছে যে সাম কেসেস যেগুলো আমরা পেয়েছি এবং আমরা ডিল করেছি এগুলো, যে এবং আপনাকে প্রমাণ করতে হবে যা এক্সকিউজ, যা রিজন তারা দিচ্ছে আপনার ডিনায়ালের জন্য, সেটার এগেইনস্টে আপনার আর্গুমেন্টটা কি, হুজ আর্গুমেন্ট, আপনার আর্গুমেন্টটা কি স্ট্রঙ্গার কিনা। তো অনেকেই এই জিনিসগুলোকে আমরা দেখেছি আমাদের কাছে এসছে যে নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই নিজে নিজে করে ফেলে, অথবা কোনো প্যারালিগ্যালের সাহায্য নেয়, অথবা মনে করে যে লেটস ডিল উইথ ইট, উইল গো টু অ্যাটর্নি লেটার, এরকম। ডোন্ট ডু দ্যাট।
এটা আপনার একটা অপরচুনিটি, ইউ ক্যান ডিল উইথ ইট properly with your attorney. এবং আপনার এক্সকিউজটা যদি স্ট্রঙ্গার হয়, নোটিস অফ ইন্টেন্ট টু ডিনাই অনেক সময় they just leave it and ওরা আপনাকে আপনার কেস গ্রান্ট করে দেয়. Instead of denying your case, they will grant your case depending on how good is your explanation. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।